13টি রাজ্যে ভোট হয়েছে, কোথাও ভোট পরবর্তী হিংসা হয়নি। পশ্চিম বাংলায় 2রা মের পরে 2021 সালে আমাদের কার্যকর্তাদের আমরা হারিয়েছি প্রায় 150-এর বেশি। আমরা দেখেছি সিপিএমের হারমাত, যারা আজকে তৃণমূল কংগ্রেসের সম্পদ, তারা জেসিপি লাগিয়ে গোসবা থেকে জয়নগর কুলতলি তারা দোতলা বাড়ি ভেঙে দিয়েছে, মাঠের পর মাঠ জমি তারা দখল করে নিয়েছে, ভেড়ির পর ভেড়ি তারা উচ্ছেদ করে দিয়েছে, টোটোগুলোকে চালানো বন্ধ করে দিয়েছে, অটো রুটটাকে বন্ধ করে দিয়েছে, সবজি ব্যবসা বন্ধ করে দিয়েছে, ছেলে মেয়েদের স্কুলে যেতে দেয়নি, মায়ের ইজ্জত লুণ্ঠন করেছে। এই বিজেপি যারা করছি আজকে আমরা এদের শেষ দেখে আমরা কিন্তু ছাড়বো, পদ্ম ফুল ফুটিয়ে তবেই আমরা হব শান্ত। এটা আজকে মিটিং থেকে আপনাদের সংকল্প গ্রহণ করতে হবে। আজকে বাংলার গর্ব হয়ে গেছেন মমতা, যে বাংলায় বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছিলেন, বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার গর্ব হতে পারেননি, যে কাজী নজরুল ইসলাম এ বাংলায় মাটিতে বসে লিখে গিয়েছিলেন, এক বৃদ্ধেন দুইটি কুসুম, হিন্দু মুসলমান একটি তাহার নয়নমণি অন্যটি তার প্রাণ। সেই কাজী নজরুল ইসলাম আজকে বাংলার গর্ব হতে পারল না। যে বিনয় বাদল দীনেশরা ফাঁসির মঞ্চে গেয়ে গেল জীবনের জয়গান, ক্ষুদিরাম বসুরও আজকে বাংলার গর্ব হতে পারলেন না। যে মাতঙ্গিনী হাজরা আজকে দেশের জন্য প্রাণ দিলেন, বীরঙ্গনা মাতঙ্গিনী হাজরারা আজকে কিন্তু বাংলার গর্ব হতে পারলেন না। পরমহংস রামকৃষ্ণদেব যিনি বলে গিয়েছিলেন যত মত তত পথ, কালী খ্রিস্ট আল্লাহ সবাই এক, তিনি বাংলার গর্ব হতে পারলেন না। এই বাংলা তথা ভারতবর্ষের বুকে যে আমাদের বীর সন্ন্যাসী, আমাদের সকলের যুবক উদ্যোগী নায়ক বিবেকানন্দ বলেছিলেন, সত্যের দীপ চোখে জ্বালিয়ে আঁধারের পথ যাব পেরিয়ে, তিনি বাংলার গর্ব হতে পারলেন না। বাংলা থেকে যে নেতাজি সুভাষচন্দ্র বসু ডাক দিয়ে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, তিনি বাংলার গর্ব হতে পারলেন না। বাংলার গর্ব হলেন একমাত্র কয়লাবাজ ভাইপোর পিসিমণি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ লজ্জা কোথায় রাখবেন? এ বাংলা নতুন করে সাজাতে হবে। তাই আমাদের প্রধানমন্ত্রী নতুন করে ডাক দিয়ে বলছেন, পাঞ্জাব ও সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, তিনি বলছেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা। আজকে বাংলার শুভেন্দু অধিকারীর সঙ্গে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা বলছে, উষার দুয়ারে হানিয়া ঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্দু চল চললে চললে চল, নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুত নবীন বল। বাংলায় পরিবর্তন আসছে। তরুণজ্যোতি তিওয়ারি বলে গিয়েছেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। যারা আপনাকে অত্যাচার করেছিল তারা পেছনের দরজা দিয়ে নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে, আমার জায়গাটা দাদা রেখো, আমি বিজেপিতে যোগ দিতে চাই। হবে না, হবে না, হবে না, এটা শুনে রাখুন। যাদের গায়ে কালির দাগ তাদেরকে ভারতীয় জনতা পার্টিতে স্থান আমরা দিতে পারবো না।